এই রেশমা আমাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। রেশমাকে হাত জোর করে বলছে যে দিদি আপনি এই জিনিসটা করে দেন, শেষ করে দেন। পুরো ফ্যামিলি আমরা স্টেশনে ছিলাম। আমরা রাত্রে 2টার সময় স্টেশন থেকে আসছি। আমার স্বামী মধু হরিজন, আমার স্বামী পুলিশ লাইনে চাকরি করে, সরকারি চাকরিজীবী। প্রতারক নিরুপায় হইয়া আমি আপনাদের নিকট দ্বারস্থ করিয়াছি। আমার প্রতিবেশী লাবণী হরিজন একজন দুশ্চরিত্রা, মামলাবাজ ও বাটপার প্রকৃতির নারী বটে। সে ও তার স্বামী অপু হরিজন আমাদেরকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করার তাদের ধর্ম। বিগত প্রায় 1 বছর পূর্ব কলোনির মন্দিরের পাশে আসবাবপত্র রাখা নিয়ে আমার সাথে তার সাথে জাস্ট একটু কথা কাটাকাটি ঝগড়া হয়। সে ফাঁদে পড়ে সে আমাদের উপরে মামলা করে থানায় গিয়ে। থানায় যখন মামলা না নেওয়াতে সে কোর্টে গিয়ে মামলা করছে। মামলা যখন করছে তখন আমরা আপোষ করতে চাইছি। আমাদের সমাজ আছে এখানে, সমাজের কাছে আমরা বিচার দিছি। সমাজ যখন বিচার বসাইছে তখন সে কেউ কথা মানে নাই। পুরো সমাজকে ওভারটেক কইরা সে এক কথাই বলে যা করব আমার স্যারে করব। উনি জজ কোর্টে চাকরি করেন, লাবণীর মা। তিনি বলছে যা করব আমার স্যার আমার ম্যাডাম করবে, আমার হাতে কিচ্ছু নাই। তিনি পুরো সমাজকে ওভারটেক কইরা সে বিচার মানে নাই। তারপরে আমরা বাধ্য হয়েছি ওয়ার্ড কাউন্সিলরের কাছে গেছি। ওয়ার্ড কাউন্সিলর আমাদেরকে নিয়ে 3 কলোনি নিয়ে আমাদেরকে বসছে। বসে উনি আমাদেরকে সংশোধন করার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। রেশমাকে হাত জোর করে বলছে যে দিদি আপনি এই জিনিসটা করে দেন, শেষ করে দেন। কিন্তু রেশমা তার কথাও মানে নাই। সে বলছে না, যা করার আমার ম্যাডাম আমার স্যারে করবো। আমরা 1.5 বছর যাবত মামলা লড়তেছি এখন পর্যন্ত। হ্যাঁ, মামলা করার পরে আমরা যেই দিন জামিন পাইছি 26 তারিখে আমরা জামিন পাইছি। উনি 27 তারিখে আমাদের নামে আরেকটা মামলা করছেন যে 27 তারিখ রাত্রে 26 তারিখ রাত্রে 1:30 মিনিটে নাকি আমার স্বামী তার ঘরে ঢুইকা তারে রেপ করার চেষ্টা করছে। অথচ এই দিন রাত্রে আমরা পুরো ফ্যামিলি আমরা স্টেশনে ছিলাম। আমরা রাত্রে 2টার সময় স্টেশন থেকে আসছি। রেল স্টেশনে আমার শ্বশুর বাড়ি, আমরা ওইখানে ছিলাম। ওইখান থেকে 2টার সময় আমরা বাসায় আসছি। মামলা করার পরে আমরা এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। করার পরে এই মামলাটা পুলিশ তদন্ত হয়েছে। পুলিশ তদন্ত রিপোর্টে পুলিশ আইসা এই কলোনি থেকে নিয়ে ওই কলোনি পর্যন্ত পুরো দোকান থেকে সব জায়গা তদন্ত করছে। করার পরে তদন্তের রিপোর্টটা আমাদের পক্ষে আসছে। কেউ আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, সবাই আমাদের পক্ষেই সাক্ষী দিচ্ছে যে না, এই ছেলে এরকম কাজ করতেই পারে না। তারপরে এই মামলাটা ওইখানে স্থগিত হয়ে গেছে। যখন আমরা আগের মামলাটা লড়তে যেদিন আমরা খালাস পাইছি সেই দিন এই মহিলা কি করছে, তার মেয়ের কাপড় চুপড় ছিঁড়া ছবি তুইলা নিয়া জজ সাহেবের কাছে, থানাতে, মানে বিভিন্ন জায়গা সে তার যে প্রতিষ্ঠান সে যেখানে চাকরি করে ওইখানে পর্যন্ত সে জানাইছে যে তার মেয়েরা সে নাকি ধর্ষণ করার চেষ্টা করছে। আমি অনেক জায়গাতে গেছি, কোনো জায়গায় আমি বিচার পাই নাই আমার স্বামী। এখন না পাইরা তিনি কি করছে, ওইখানে জজ সাহেবের হাতে পায়ে ধইরা আমার স্বামীকে অ্যারেস্ট ওয়ারেন্ট লেখায় দিছে। 27 তারিখে থানাতে নিয়ে ভইরে দিছে। আমি বিচার চাই। লাবণী ও তার মা, তার স্বামী, তারা যে আমাদের উপরে এত জুলুম অত্যাচার করতেছে, তাদের কি চাওয়া কি পাওয়া। এই রেশমা আমাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। যদি তোমরা 5 লক্ষ টাকা দেও তাহলে আমি এটা শেষ করে দিব। এখন 5 লক্ষ টাকা যে দিব আমি কোথায় থেকে দিব?